আসসালামু আলাইকুম ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি রহিমা ফুড স্টকটির মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। আমরা তিনটি আলাদা আলাদা টাইম ফ্রেম মান্থলি, উইকলি এবং ডেইলিতে গিয়ে দেখার চেষ্টা করব যে স্ট্রাকচার কী রয়েছে, কী ধরনের প্যাটার্ন তৈরি করছে, এখনকার সিচুয়েশনটা কি বুলিশ না বিয়ারিশ। এক কথায় যদি বলি, আমরা স্ট্রেংথ এবং উইকনেসগুলো খোঁজার চেষ্টা করব এবং পাশাপাশি বোঝার চেষ্টা করব স্মার্ট মানি কী চিন্তা করছে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমি যেই অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু পুরোটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলার চেষ্টা করব। সো এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু না। তো শুরু করছি। কথা বলবো রহিমা ফুড স্টকটি নিয়ে। শুরুতেই আমি ডেইলি টাইম ফ্রেম দিয়ে শুরু করছি ভিউয়ার্স। তো আমি সময়ের কথা চিন্তা করে আগে থেকে কিন্তু ড্রয়িংসগুলো করে রেখেছি ভিউয়ার্স, যাতে আমাদের সময়টা কম লাগে। সো আমরা শুরু করছি প্রথম টপটা থেকে, যেটা হচ্ছে যে 12ই আগস্ট 2025, যেটা 174 পর্যন্ত গিয়ে সেখান থেকে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা ডাউন ট্রেন্ড লাইন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনওয়ার্ড র্যালিও হয়েছে এবং সেখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে যেটাকে আমরা বলি ফলিং ওয়েজ। তো ফলিং ওয়েজ অনুযায়ী অতটুকুই কিন্তু বেড়েছে। তো আমাদের প্রথম এন্ট্রিটা কিন্তু ছিল ব্রেকআউটে, ক্লিন ব্রেকআউট ছিল, আমরা ভলিউমের কনফার্মেশন ছিল। সো এখানে আমরা এন্ট্রি নিয়েছি। আবার দেখেন এই বড় প্যাটার্নের ভেতরেও কিন্তু একটা ডাবল বটম ফর্মেশন, ছোট্ট একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে বড় বড় প্যাটার্নগুলোর ভেতরেও কিন্তু ছোটো ছোটো প্যাটার্নগুলো তৈরি হয়। সো আমরা যারা এই ওয়েজ ফর্মেশন অনুযায়ী আমরা এখানে যখন ব্রেকআউটটা হয়েছে, ক্লিন ব্রেকআউট, আমরা 140 বা 42 লেভেলে যারা এন্ট্রি নিয়েছি, আমরা কিন্তু প্রায় 19%-এর মতো প্রফিট করার সুযোগ আমাদের ছিল। এরপরে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমাদেরকে বলেছে যে প্রাইস কিন্তু আবার নিচে যাওয়ার জন্য প্রস্তুত। এটা হচ্ছে যে একটা ইভিনিং স্টার। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু নেমে আবার ট্রেডিং পজ, তারপর আবার র্যালি শুরু করেছে, এই নিচের দিকে এসছে। সো এখানে কিন্তু একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি বিয়ারিশ ফ্ল্যাগ। তো বিয়ারিশ ফ্ল্যাগ অনুযায়ী যতটুকু কারেকশান হওয়ার কথা অতটুকুই হয়েছে, ফ্ল্যাগ পুল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। এরপর আবার ঘুরে দাঁড়িয়েছে। এখানে এসেই কিন্তু আমাদের এই যে অর্ডার ব্লক জোন এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে অ্যাক্টিভ হচ্ছে। সো আমরা যেটা আগে থেকেই আমরা যখন দেখলাম যে 65 থেকে র্যালি শুরু হয়েছে এবং সেখানে একটা নতুন করে আমরা যারা দারবাজ বক্স ট্রেডিং স্ট্র্যাটেজির ব্যাপারটা যারা জানি, একটা বক্সের মতো করে সেখান থেকে আবার নতুন করে র্যালি শুরু করেছে। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু অর্ডার ব্লক জোন যেটা আমরা দেখতে পাচ্ছি, একটু আমি হাইলাইট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা 80 থেকে 87-এর মধ্যে যে অর্ডার ব্লক জোনটা রয়েছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, একটা বড় গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। একটু বড় করে আপনাদেরকে দেখাই জায়গাটা, এই দেখেন প্রাইস কিন্তু এখান থেকে অনেকটা আমরা দেখতে পাচ্ছি লাভ দিয়ে উপরে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে কিন্তু প্রপার ট্রেডিং হয়নি। সো এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা জানি যে প্রাইস আবার নিচে আসবে। সো এসছে, আসার পরে ঢুকেছে আমার 50%-এর লেভেলের কাছাকাছি এসে সেখান থেকে যখন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হ্যামার, তারপর স্পিনিং টপ, তারপর আমার মারুবুজু ভলিউমের কনফার্মেশন। সেখানে কিন্তু নতুন করে আরেকটা আমাদের আমরা কিন্তু নতুন করে এন্ট্রির সুযোগ আমরা দেখতে পাচ্ছি 107। ঠিক আছে, পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে একটা পপুলার প্যাটার্ন যেটা ভি বটম তৈরি করেছে। আমরা জানি যে ভি বটমের বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে প্রথম যে কারেকশনটা হয়েছে, দেখেন কতগুলো ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি, এবং যখন ঘুরে দাঁড়িয়েছে খুব অল্প সময়ের ভিতরে এই জায়গাটা কিন্তু সে পার করেছে। সো অল্প সময় এবং গ্যাপ দিয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এখানে। সো এটা হচ্ছে ভি প্যাটার্নের বৈশিষ্ট্য। সো আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা প্যাটার্ন, তাহলে আমরা দেখলাম একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, সো আমরা যেহেতু শর্ট করার সুযোগ আমাদের নাই, তো আমরা এখান থেকে যেমন এই যে বিয়ারিশ ফ্ল্যাগের সেই সুযোগটা আমরা নিতে পারিনি। বাট এখান থেকে আবার নতুন করে ভি বটম হয়েছে আমার আমার জোন অনুযায়ী। আমি যখন এখানে একটা স্ট্রং একটা মানে পাচ্ছি, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাচ্ছি, ভলিউমের কনফার্মেশন পাচ্ছি, হ্যাঁ, সেখানে কিন্তু আমি এন্ট্রি নিয়েছি। এবং পরবর্তীতে যখন এই মারুবুজুর পর এই ক্যান্ডেলটা হয়েছে, তখন আমি ভি প্যাটার্নটাও কিন্তু আমি মোটামুটি বুঝতে পারছি যে আমার ভি প্যাটার্নটা কাজ করছে এখানে, এবং ভলিউম থেকে আমার কিন্তু কনফার্মেশন ছিল। এবং সবচাইতে বড় যে কনফার্মেশন সেটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এখানে যারা এন্ট্রি নিয়েছে এই জায়গায়, তারা আমরা যারা 97-এ, ঠিক আছে, তাদের আমাদের কিন্তু 84 বা 83 লেভেলে একটা স্টপ লস ধরে আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি। আর আমরা জানি যে এই ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমাদের কিন্তু 1:3, 1:4 পর্যন্ত প্রফিট করার সুযোগ থাকে। অনেক বড় বড় প্রফিটগুলো আমরা এখান থেকে করতে পারি এই ধরনের জোনগুলো থেকে। সো যাই হোক, এরপর আমরা দেখেছি আমাদের যে উপরে যে জোনটা তৈরি করেছে। তো এখানে আমরা যেটা জানি যে এই যে প্রাইস সিমেট্রি যে ব্যাপারটা, এখানে যে আমরা যেটা দেখেছি প্রাইস গিয়ে একটু আবার এখান থেকে রিট্রেস করেছে, ঠিক আছে। তো এই রিট্রেসমেন্টটা কিন্তু আমরা যখন খেয়াল করলাম, এখানে দেখেন সেম রিট্রেসমেন্ট আমরা 12%-এর মতো যেটা আমরা খেয়াল করছি, দেখেন এটা কিন্তু এখানেও সেম, ঠিক আছে, একদম সেম ধরনের
যে রিপিটেটিভনেস আমরা জানি যে এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে করে আবার যখন প্রাইসটা আবার নতুন করে গ্যাপ তৈরি করেছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা কিন্তু আমাদের পরবর্তীতে এখন পর্যন্ত সেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি কাজ করছে, ঠিক আছে। সো আমরা যদি খেয়াল করি দেখেন এখান থেকে যে এই জোন থেকে যে র্যালিগুলো হয়েছে 26%, এখানে আবার 26%, ঠিক আছে। আবার এখন যেটা একটা আমরা যদি সেম জোন থেকে একটা ডাবল বটম ফর্মেশনের মতো করে আজকে যদিও একটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু ভলিউম আমরা যদি দেখি প্রাইস ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী বুলিশ আছে। প্যাটার্নটা এখনও কিন্তু যদিও আমাদের নেকলাইন ব্রিচ করেনি, বাট আছে। এবং আমরা যদি বলি একটা যে স্ট্রং জোন, এখন এটা কিন্তু একটা স্ট্রং জোন, এবং এর আগের যে ক্যান্ডেলটা ছিল একটা আমরা এনগালফিং ফর্মেশন দেখতে পাচ্ছি, যেটাও কিন্তু আমাদেরকে বলছে যে বায়াররা এখানে মোটামুটি ভলিউমের কনফার্মেশনে ছিল। সো আজকের ক্যান্ডেলটা যদিও আমরা দেখেছি যে 44-এ গিয়ে এখন 36-এ ক্লোজ করেছে, কিন্তু এখনও সিচুয়েশনটা বুলিশ আমরা দেখতে পাচ্ছি। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখলাম এখানে প্যাটার্নগুলো খুব ভালো কাজ করেছে, এবং আমাদের যে অর্ডার ব্লক জোন, ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কিন্তু পারফেক্টভাবে কাজ করছে। এবং আমরা এমন জোন যে জোনটার কথা বললাম এখন, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 125 থেকে 132-এ যে জোনটা রয়েছে, এটা আমাদের জন্য এখন খুব একটা ইম্পর্টেন্ট জোন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি র্যালিগুলো হচ্ছে 26%। আমরা যদি এই দুটো চিন্তা করি, তৃতীয়টা এরকম চিন্তা করছি। সো স্মার্ট মানি এই জোনে, স্মার্ট মানির প্রেজেন্স থাকাটা খুবই অস্বাভাবিক কিছু না। এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন খুব অল্প সময়ের ভিতর কিন্তু টার্গেটগুলোতে হিট করেছে আমরা যদি খেয়াল করি। সো এখন দেখার বিষয় যে এটার কি রিপিট করে কি না, ঠিক আছে। সো এখন পর্যন্ত আমরা কিন্তু বুলিশ দেখতে পেলাম ডেইলিতে। আমরা যদি উইকলিতে চলে যাই, আমরা উইকলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম। আমরা দেখেন 4টা উইক যদি দেখি, এখানে আমাদের বোঝার আমরা দেখার চেষ্টা করব যে আমাদের রিট্রেসমেন্ট টুলস ব্যবহার করে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 132, 32.5-এর যে লেভেলটা, সেটা কিন্তু এখানে আমাদের একটা স্ট্রং আমাদের লেভেল, সাপোর্ট কি লেভেল আমরা বলতে পারি, কি সাপোর্ট লেভেল আমরা বলতে পারি। সো এটার উপর যতক্ষণ প্রাইস আছে আমরা এটাকে পজিটিভভাবে নিব। সো এখানে আমাদেরকে এখন ওয়াচ করতে হবে 132 বা 32.5-এর এই জায়গাটা। আমরা যদি ভলিউমের দিকে তাকাই, প্রাইস ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী এখনও কিন্তু আমরা 4টা সপ্তাহের যদি ভলিউম অ্যানালাইসিস করার চেষ্টা করি, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এখনও বুলিশ সিনারিওটা আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের শেষ যেটা রয়েছে মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করছি যে এখানে কি বলছে। তো আমরা এখানে কিন্তু একটা, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে একটা পপুলার প্যাটার্ন, যেটা আমরা খুব বেশি, আমার মনে হয় এই প্যাটার্নটা কেউ আমরা মিস করি না, যেটা হচ্ছে যে একটা ফ্ল্যাগ ফর্মেশনের মতো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, ঠিক আছে। তো ফ্ল্যাগ ফর্মেশন অনুযায়ী আমরা যেটা জানি এটা হচ্ছে ফ্ল্যাগ পুল। সো যদি প্রাইস একটা মান্থলি ক্লোজ দিতে পারে 165 অথবা 170 বা 72 এই লেভেলে যদি একটা ক্লোজ আমরা দেখতে পাই, ভলিউমের কনফার্মেশন যদি থাকে, এই প্যাটার্নটা তখন কাজ করবে। সেটা তখন হয়তো সেখানে নতুন করে যারা তখন দেখবেন তারা হয়তো নতুন করে একটা এন্ট্রির কথা চিন্তা করবেন। এবং আমরা যদি এই প্যাটার্ন অনুযায়ী একটা সম্ভাব্য টার্গেট কী হতে পারে সেটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা টার্গেট আমাদেরকে দেখাচ্ছে 260 থেকে 264 এই লেভেল পর্যন্ত একটা টার্গেট। যদি সেখানে আমি যেটা বললাম যে এই লেভেলটা যদি ভেঙে যদি দাঁড়াতে পারে, ভলিউম কনফার্মেশন অনেক কিছু কিন্তু রয়েছে। সো তখনই আসলে বলা সম্ভব যে ওই জায়গায় যদি যায়, তখন হয়তো বলা যাবে যে এটা আসলে কাজ করবে কিনা, বা সেখানে এন্ট্রিটা কতটুকু যৌক্তিক এন্ট্রি নেওয়ার বিষয়টা। তো যাই হোক, আমি চেষ্টা করেছি 3টি টাইম ফ্রেমে পুরো অ্যানালাইসিসটিকে দেখার। আবার দেখেন, এটা আমি তো সবসময় বলি যে এই সাবজেক্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে আসলে কনফার্মেশনগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে কনফার্মেশন নেওয়ার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। সো আমি এখানে এখন আপনাদেরকে বললাম যে একটা কন্টিনিউশন ফর্মেশন, ফ্ল্যাগ ফর্মেশনের কথা বললাম। সো এখানে আমরা কিন্তু আরেকটু অন্যভাবে যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আরেকটা প্যাটার্ন এখানে মোটামুটি আমরা এটাকে ফিট করতে পারি, যেটা হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল ফর্মেশনের মতো আমরা দেখতে পাচ্ছি। সো ফ্ল্যাগের যে এটা একটা হ্যান্ডেলের মতো কাজ করছে এখানে, এবং এটা একটা কাপ ফর্মেশনের মতো আমরা দেখতে পাচ্ছি। সে অনুযায়ী আমাদের টার্গেটটা কিন্তু তখন সেমই থাকবে। আমি যদি এখান থেকে বটম থেকে এখান থেকে চিন্তা করি, সো আমার টার্গেটে খুব একটা চেঞ্জ আসবে না, যেটা আমরা দেখেছি আগে, যেটা বললাম
260-র কাছাকাছি থাকবে, 60 থেকে 64-এর কাছাকাছি থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। তো আমরা যেটা দেখলাম যে 3টা টাইম ফ্রেম আমরা আলাদা আলাদা করে দেখার চেষ্টা করলাম এবং 3টা টাইম ফ্রেমে স্ট্রাকচার ভিন্ন ছিল, প্যাটার্ন হয়তো ভিন্ন ছিল, কিন্তু আমরা কিন্তু একই ধরনের কনফার্মেশনগুলো দেখতে পেয়েছি। আমরা ডেইলিতে দেখেছি যে একটা স্ট্রং জোনের উপর রয়েছে, যেটা 125 থেকে 132 জোনটা, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জোন, যতক্ষণ পর্যন্ত 32-এর উপরে আছে কি সাপোর্টের উপরে রয়েছে। এবং আমরা এখন মান্থলিতে যেটা দেখলাম যে মান্থলিতে একটা সেটা একটা ফ্ল্যাগ ফর্মেশনের মতো, একটা কন্টিনিউশন বুলিশ ফ্ল্যাগের মতো আমরা দেখতে পাচ্ছি। যদি মান্থলি 165-এর উপরে 170-র উপরে যদি একটা ক্লোজ হয়, ভলিউমের কনফার্মেশন থাকে, সেখান থেকে হয়তো এটা আরও 260 থেকে 64 বা এই লেভেল পর্যন্ত যেতে পারে, একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেখানে আমরা কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মেশনটাকে আমরা কিন্তু ফিট করা যাচ্ছে। সো আমার যদিও টার্গেটে কিন্তু কোনো চেঞ্জ আসছে না। তো আশা করছি ভিউয়ার্স আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আমি চেষ্টা করেছি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মাধ্যমে স্টকটির ব্যাপারে টেকনিক্যাল বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।